ডোনাল্ড ট্রাম্প নামের মহিষটির নতুন ঠিকানা জাতীয় চিড়িয়াখানা। স্ত্রীকে নিয়ে বাবা মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী। দিনে দিনে বাড়ছে যুক্তরাষ্ট্রের ক্ষুধার্ত মানুষের সংখ্যা। শেখ হাসিনার দেশে ফেরার খবর ভুয়া ও বিভ্রান্তিকর। প্রাণে বেঁচে যাওয়া সেই মহিষ ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে কি বলছে বিশ্ব গণমাধ্যম? রাজধানীতে কোরবানির প্রথম দিনেই ৮০ মৌসুমী কসাই আহত। এবার গান গেয়ে বিতর্কের জন্ম দিলেন শিশু বক্তা। পৃথিবীর রহস্যময় মহাদেশে বাংলাদেশি ব্লগার সালাউদ্দিন সুমন প্রথম অনুশীলনেই অনুপস্থিত। পরীক্ষার জন্য হাসপাতালে নেইমার। নায়িকা ববির বাসা থেকে নগদ অর্থ ও স্বর্ণালংকার চুরি। আমি পুষ্প, আপনারা দেখছেন টাইমস ফ্ল্যাশ। ডোনাল্ড ট্রাম্প নামের মহিষটির নতুন ঠিকানা জাতীয় চিড়িয়াখানা। এর আগে আসন্ন ঈদুল আজহায় কোরবানির জন্য বিক্রি হওয়া এই ব্যতিক্রম ধর্মী মহিষটিকে আর কোরবানি না করার সিদ্ধান্ত নেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনার পর ক্রেতার নিকট থেকে ফিরিয়ে এনে মহিষটিকে থানায় নেয় কর্তৃপক্ষ। পরে রাতেই সেটিকে জাতীয় চিড়িয়াখানায় প্রেরণ করা হয়। এদিকে ব্যতিক্রমী চুল ও চোখের গঠনের কারণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের নামে নামকৃত ৭০০ কেজির মহিষটি কোরবানির জন্য কয়েক লাখ টাকায় বিক্রি হয়েছিল। তার এই বাহারি বৈশিষ্ট্যের জন্য দেশের পাশাপাশি তাকে নিয়ে সরব হয়ে ওঠে আন্তর্জাতিক গণমাধ্যম। স্ত্রীকে নিয়ে বাবা মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী। পবিত্র ঈদুল আজহায় নামাজ আদায় শেষে স্ত্রী জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে যান তারেক রহমান। প্রথমে প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণী একান্তে কবর জিয়ারত করেন। পরে ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেন। এরপর বিএনপি চেয়ারম্যান দলের নেতাদের নিয়ে বাবা মায়ের কবরে ফাতেহা পাঠ করেন এবং বিশেষ মোনাজাতে অংশ নেন। পরে নেতাদের সঙ্গে নিয়ে কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। দিনে দিনে বাড়ছে যুক্তরাষ্ট্রের ক্ষুধার্ত মানুষের সংখ্যা। এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে এএফপির এক প্রতিবেদনে। ফেডারেল রিজার্ভ ব্যাংকের এক জরিপে বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি জানিয়েছে, করোনাকালের চেয়েও বেশি মানুষ এখন ক্ষুধার্ত। ১২০০ পরিবারের ওপর চালানো এই জরিপে দেখা যায় ১০% মানুষের ঘরে পর্যাপ্ত খাবার নেই। সংখ্যাটি ২০২০ সালের জুনে ছিল মাত্র ৪%। এদিকে ১৫% বেশি পরিবার খাদ্য সহায়তার উপর নির্ভরশীল, যা ২০২০ সালে ছিল ১০.৬%। আর ৩৩% পরিবার দৈনন্দিন খরচ মেটাতে জমানো অর্থ খরচ করতে বাধ্য হয়েছেন। ২০২০ সালে সংখ্যাটি ২১.৮% ছিল। জরিপে আরও জানানো হয়, নিত্যপণ্যের দাম বৃদ্ধি পাওয়ায় চরম সংকটে পড়েছে নিম্ন আয়ের ও স্বল্প শিক্ষিত পরিবারগুলো। কলকাতা বিমানবন্দর হয়ে দেশে ফিরছেন শেখ হাসিনা। সামাজিক মাধ্যমের এক ভিডিওতে এমন গুঞ্জন শোনা গেলেও সেই দাবিটি সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর। ফেসবুক ভিডিও ও ফটোগাইডে দাবি করা হয় তিনি দিল্লি থেকে কলকাতা হয়ে বাংলাদেশে ফিরছেন। এই ঘটনার রাজনৈতিক অঙ্গনে তুমুল চাঞ্চল্য তৈরি করলেও অনুসন্ধানে এর কোনো সত্যতা মেলেনি। তথ্য যাচাইয়ে দেখা যায়, ছড়িয়ে পড়া ভিডিওটি মূলত ২০১৯ সালের ২২ নভেম্বরের একটি পুরনো সংবাদচিত্র। তৎকালীন সময়ে ভারত বাংলাদেশের ঐতিহাসিক গোলাপি বলের টেস্ট ম্যাচ দেখতে তিনি কলকাতা সফরে গিয়েছিলেন। ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ 18 বাংলার সেই পুরনো ভিডিওর সঙ্গে একটি ভুয়া অডিও সংলাপ যুক্ত করে বিভ্রান্তি ছড়ানো হয়েছে। প্রাণে বেঁচে যাওয়া সেই মহিষ ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে কি বলছে বিশ্ব গণমাধ্যম? স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানির হাত থেকে রক্ষা পেল জাতীয় চিড়িয়াখানায় মহিষটির বর্তমান অবস্থান নিয়ে সরব বিশ্ব মিডিয়া। এক প্রতিবেদনে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স লিখেছে, ভাইরাল খ্যাতির কারণে বাংলাদেশে ঈদের কুরবানি থেকে রেহাই পেয়েছে ডোনাল্ড ট্রাম্প। বার্তা সংস্থা এএফপি মজার ছলে মহিষটিকে কমান্ডার ইন বিফ নামে আখ্যা দিয়েছে। আর ফ্রান্স 24 এর শিরোনাম করেছে, ভাইরাল তারকা খ্যাতি বাংলাদেশে ট্রাম্প মহিষকে কুরবানির হাত থেকে বাঁচালো। পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, ভাইরাল ডোনাল্ড ট্রাম্প মহিষটিকে বাঁচাতে এগিয়ে এলেন কর্মকর্তারা। এছাড়া এনডিটিভি, টাইমস অব ইসরায়েল, আনাদোলু এজেন্সি ও এক্সপ্রেস ট্রিবিউন, ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফ ও দ্য ইন্ডিপেন্ডেন্ট পাকিস্তানের ডনের পাশাপাশি ঘটনাটি গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে ভারতের টাইমস অব ইন্ডিয়া ও ইন্ডিয়া টুডে। রাজধানীতে কোরবানির প্রথম দিনেই অন্তত ৮০ জন মৌসুমী কসাই আহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ডাক্তার পলিস মল্লিক। তিনি জানান, আহতরা কোরবানির সময় গরুর লাথি, শিংয়ের গুতা, মাংস গিয়ে অসাবধানতাবশত নিজের হাতে লাগা সহ বিভিন্নভাবে আহত হয়েছেন। ২০ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তিনি আরো বলেন, বর্তমানে জরুরি বিভাগে আহত রোগীদের যথেষ্ট চাপ রয়েছে। তারপরও যথাসাধ্য চেষ্টা করছি অপারেশন থিয়েটারে দ্রুত তাদের চিকিৎসা সেবা প্রদানের জন্য। এবার গান গেয়ে বিতর্কের জন্ম দিলেন শিশু বক্তা। এই শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানির একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর নতুন করে আলোচনা সমালোচনার শুরু হয়েছে। সামাজিক মাধ্যমের ওই ভিডিওতে তাকে একটি রোমান্টিক গান গাইতে দেখা যায়। এর পরপরই সামাজিক মাধ্যমে ট্রলের শিকার হচ্ছেন তিনি। ভিডিওটি নিয়ে ও উপহাসের জবাবে মাদানি
তার অফিসিয়াল ফেসবুক পেজে একটি দীর্ঘ বিবৃতি দিয়েছেন। তিনি দাবি করেন ভিডিওটি প্রায় 2.5 বছর আগের। তার প্রথম স্ত্রীকে উদ্দেশ্য করে গানটি গাওয়ার সময় সিলেটের একটি রিসর্টে পরিচিত একজন গোপনে তা ধারণ করেছিলেন। পৃথিবীর সবচেয়ে রহস্যময় মহাদেশে সফল অভিযান সম্পন্ন করেছেন দেশের জনপ্রিয় ট্রাভেল ব্লগার সালাউদ্দিন সুমন। তিনি 2026 সালের ফেব্রুয়ারিতে আর্জেন্টিনার উশুআইয়া বন্দর থেকে ওশান ওয়াইডের একটি পোলার শিপে চড়ে এ যাত্রা শুরু করেন। যাত্রাপথে তিনি 21টি দেশের অভিযাত্রীদের সাথে ড্রেক প্যাসেজ পাড়ি দিয়ে তিনি পৌঁছান বরফে ঢাকা অ্যান্টার্কটিকায়। এই অভিযানে তিনি ক্যামেরাবন্দি করেছেন ফকল্যান্ড ও সাউথ জর্জিয়া দ্বীপের বিশাল পেঙ্গুইন কলোনি এবং সিল সহ মেরু অঞ্চলের বিরল বন্যপ্রাণীর ছবি। তার এই ঐতিহাসিক ও ব্যয়বহুল অভিযানের টাইটেল স্পন্সর ছিল টার্কিশ এয়ারলাইন্স এবং লিডিং স্পন্সর হিসেবে ছিল ইন্টারনেট। বিশ্বকাপ শুরুর আগে বড় ধরনের ধাক্কা খেল ব্রাজিল। ইনজুরির কারণে দলের প্রথম ক্লোজড ডোর অনুশীলনে ছিলেন না নেইমার। ডান পায়ের কাফ মাসেলের চোটের কারণে তাকে টেরেসোপোলিসের একটি বেসরকারি হাসপাতালে উন্নত ইমেজিং টেস্টের জন্য পাঠিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন। এক বার্তায় এ তথ্য নিশ্চিত করে সিবিএফ জানিয়েছে, মেডিকেল বোর্ডের পূর্ণাঙ্গ মূল্যায়নের আগে তার চোটের অবস্থা নিয়ে নতুন কোনো তথ্য দেওয়া সম্ভব নয়। এদিকে ESPN এর মতে চোট সারতে নির্ধারিত সময়ের চেয়ে দীর্ঘ সময় লাগতে পারে। এমন অবস্থায় বিশ্বকাপের শুরুর একাদশে তার থাকা নিয়ে দেখা দিয়েছে বড় শঙ্কা। ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী ইয়ামিন হক ববির বাসায় চুরির ঘটনা ঘটেছে। বাসার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে নগদ অর্থ, স্বর্ণালংকার ও মূল্যবান সামগ্রী নিয়ে গেছে দুর্বৃত্তরা। চুরি হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে 30 লাখ টাকার স্বর্ণের চুড়ি, 28 লাখ টাকার চেইন, ডায়মন্ডের নাকফুল, 5টি দামি হাতঘড়ি এবং নগদ 6 লাখ টাকা। মা হজে এবং বোনেরা অস্ট্রেলিয়ায় থাকায় ফ্ল্যাটে একাই থাকতেন ববি। এই ঘটনায় কাফরুল থানায় মামলা দায়ের করেছেন এই অভিনেত্রী। পুলিশ দ্রুত চোর শনাক্ত ও মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এরকম আরো ভিডিও নিউজ পেতে ভিজিট করুন bangladeshtimes.com-এ। ধন্যবাদ।